ওগো নবীর উম্মতেরা নবীর প্রেমে হও দিশাহারা ওগো নবীর উম্মতেরা নবীর প্রেমে হও দিশাহারা পরকালে শাফাআত পাইতে যদি চাও পরকালে শাফাআত পাইতে যদি চাও নবীর আশিক হও হে মুমিন নবীর আশিক হও নবীর আশিক হও হে মুমিন নবীর আশিক হও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাত্রে আবু বকরের বাড়ি চলে যায় গিয়া একটা আস্তে একটা ডাক দেয় আবু বকর আল্লাহর রসুলের আওয়াজ শুনিয়া আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের সামনে বাহির হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল ডাক দেয়া বলে আবু বকর তুমি কি ঘুমাও না রে আবু বকর তুমি কি ঘুমাও না আবু বকর কথা বলে না আবু বকর কথা বলে না আবু বকর নিচের দিকে তাকায় চোখের পানি ফালায়া দিছে পয়গম্বর বলে আবু বকর কথা বলো তুমি কি রাত্রে বেলা ঘুমাও না আবু বকর বলে পয়গম্বর আপনি যেই দিন বলেছেন আবু বকর তুমি আমার সফর সঙ্গী হবা ও পয়গম্বর আল্লাহর কসম ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রিও ঘুমাই না বলেন সুবহানাল্লাহ আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ আবু বকর চোখের পানি ফালায় আবু বকর পয়গম্বরকে বলেন পয়গম্বর চলেন চলেন হিজরতে চলেন আবু বকরকে ডাক দিয়া বলে এই আবু বকর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর তুমি আমার সাথে রওনা শুরু করলা তোমার বাসায় তোমার স্ত্রী সন্তানদেরকে কি তুমি বলবা না আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন বলেছেন মদিনায় হিজরত করবেন ওই দিন থেকে আমি প্রতি দৈনিক রাত্রবেলা যখন রাত্র হয় আমি আমার স্ত্রীর কাছ থেকে আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে দরওয়াজার সামনে বসে থাকি বলেন সুবহানাল্লাহ কেমন ভালোবাসছেন রে মুসলমান কেমন ভালোবাসছেন এমনিতেই আবু বকর দুনিয়ার ভিতরে বৈশা জান্নাতের সার্টিফিকেট পায় নাই পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম বসা পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে একজন লোককে ডাকতে থাকবে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ সেই লোকটা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখায় দেয় আবু বকর তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা দিয়া ডাকতে থাকবে বলেন সুবহানাল্লাহ আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন আবু বকর পয়গম্বরকে ভালোবাসছেন আবু বকর পয়গম্বরকে নিয়া মদিনার দিকে হিজরত করার জন্য রওনা হয়ে গেল যখন মদিনার দিকে রওনা হয়ে গেছি ওই গারে সুর নামক যে গুহাটা পাহাড়ের উপরে পাহাড়ের তলদেশে গিয়ে আবু বকর পয়গম্বরকে বলে পয়গম্বর আপনি আমার কোলে উঠেন আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন রে পয়গম্বর আপনি আমার কোলে উঠেন আমি আপনাকে নিয়ে তারপর ওই পাহাড়ের উপরে উঠি পয়গম্বর বলে না আবু বকর না চলো আমি উঠি বলে না পয়গম্বর অনেক দূর সফর করে আসছি আপনি ক্লান্ত হয়ে গেছেন পয়গম্বর আপনি আমার কোলের ভিতরে ওঠেন আমি আপনাকে নিয়ে ওই গারে সুরের দিকে যাই পয়গম্বরকে কোলের ভিতরে নিয়ে ওই গুহার কাছে চলে গেল
আবু বকর, পয়গম্বর বলে, এই আবু বকর তুমি এই জায়গায় দাঁড়াও, আমি গুহার ভিতরে ঢুকি। আবু বকর বলে, পয়গম্বর এই গুহাটা অনেক আগের গুহা, এই গুহাটার ভিতরে হিংস্র প্রাণী থাকতে পারে, অতএব আপনি ঢুকবেন না, আমি আবু বকর ঢুকি। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমি আবু বকর দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকতে আপনাকে একটা কাটার আঘাত লাগবে আপনার গায়ের ভিতরে, তা আমি আবু বকর সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন ভালোবাসছেন আবু বকর। আবু বকর গুহার ভিতরে ঢুকে দেখি গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র। আবু বকর নিজের পাক দিয়ে সিরিয়া ছিদ্রগুলো সব বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর নিজের পায়ের বুড়া আঙ্গুলটা ওই গর্তের ভিতরে ঢুকাইয়া আল্লাহ রসুলের জন্য নিজের শরীরের রানটাকে বালিশ বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রানের উপরে ঘুমান। আল্লাহ রসুল আবু বকরের রানের ভিতরে শুয়ে, রানের উপরে শুয়ে গেছে, শুয়ে ঘুম পড়ে গেছে। আল্লাহ রসুল ক্লান্ত ঘুমায়া পড়ছে। ওই গর্তের ভিতরে একটা সাপ আবু বকরের বুড়া আঙ্গুলের উপরে দংশন করতেছে। আবু বকরের বুড়া আঙ্গুলের উপরে দংশন করতেছে। আবু বকর পা নাড়ায় না, কারণ আল্লাহর রাসূলের ঘুম ভাঙ্গিয়াছে। কতটা মহব্বত করেছেন, কতটা ভালোবাসছেন রে মুসলমান। আবু বকরের পায়ের উপরে, পায়ের ভিতরে সাপ দংশন করতেছেন। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকরের চেহারা লাল হয়ে গেছে। আবু বকরের চোখ থেকে পানি বাহির হয়ে গেছে। আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি গড়াইয়া আল্লাহ রসুলের চেহারা মোবারকের উপরে পড়ে গেল। আল্লাহ রসুলের চেহারার উপরে যখন এক ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহ রসুলের ঘুম ভাঙ্গিয়া যায়। উঠিয়া বলে, আবু বকর কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গর্ত, গর্তের ভিতরে মনে হয় কোন বিষাদর কোন সাপ আছে, আমার আঙ্গুলের উপরে দংশন করতেছে। ও পয়গম্বর, আমি বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। পয়গম্বর বলেন, আবু বকর তোমার পাউটা একটু সরাও দেখি। পাউটা সরানোর সাথে সাথে গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপ বাহির হয়ে গেছে। বাহির হয়ে সাপটা ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এই সাপ তোর এত বড় সাহস কে দিল? তুই আমার আবু বকরের পায়ের উপরে দংশন করেছো। সাপের জবান খুলিয়া গেছে। সাপ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 100 বছর পূর্বে আমি এই গারে সুর, মানে এই গর্তের ভিতরে আমি ঢুকেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন একটা তাঁবুর কাছ দিয়ে যাই, তখন ওই তাঁবুর ভিতরে কে যেন তো কিতাব পড়তেছিল। কিতাবের ভিতরে আমি শুনেছি, আখিরি পয়গম্বর যাকে না বানাইলে আসমান জমিন দুনিয়া সব কিছুই বানাইতো না আল্লাহ তাআলা। আখিরি পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। ফালাউলা মুহাম্মাদান মা খালাকতু আদম ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানায়া দেয়, আমি যদি মুহাম্মদকে বানানোর আকাঙ্ক্ষা না করতাম, তাহলে আমি আদম কিছুই বানাইতাম না। ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। আর যারা কত নিয়ামত তোমার আমার জন্য সৃষ্টি করলো। জমিনটার দিকে তাকাও, জমিনের ভিতরে আল্লাহ তাআলা কত নিয়ামত তোমার আমার জন্য সৃষ্টি করিয়া দিল। কার জন্য দিয়েছেন?
কার জন্য দিয়েছেন? বান্দার জন্য দিয়েছেন। কার জন্য? এই জন্যই তো মুসলমান ভাই আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআ ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হে বান্দা বান্দি তোমার আমার জন্য নিয়ামত দিয়া দুনিয়াটা ভরপুর করিয়া দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্যই তো কবি বলেন আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া ক্বাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খলকে বারিউন রব্বুন আযালিউন খলাকাল খলকা কামালা রব্বুন আযালিউল খলাকাল খলকা কামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা لا شبه ولا مثل ولا كفوا لمولاه لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে রে মুসলমান ভাই। যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো কে খুশি হবেন? একটু চিল্লায় বলেন। আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। খবরদার বান্দা, খবরদার, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের নাশুকরিয়া করিস না রে বান্দা। যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের কুফরি করো ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা আমি আল্লাহ তাআলার আযাব কিন্তু বড় কঠিন। বলে কেমন আযাব কঠিন জানো? এমন কঠিন আযাব যে আযাব দুনিয়ার কোন চক্ষু এখন পর্যন্ত দেখে নাই, যে আযাব দুনিয়ার চক্ষু এখন পর্যন্ত দেখে নাই। এই দুনিয়ার বান্দা বান্দারা এমন কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ তাআলা। খবরদার, খবরদার, নিয়ামতের না শুকরিয়া করা যাবে না। সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে। আমরা পারবো কিনা? কে কে পারবে একটু হাত জাগায়া দেখাও। আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা না হয় কিন্তু ওই জাহান্নাম তোমার আমার জন্য তৈরি করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ এবং জিন জাতি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। অধিকাংশ জিন এবং মানুষ জাতি জাহান্নামের ভিতরে ঢুকবে। কারা কারা জাহান্নামের ভিতরে যাইবে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে সুন্দর করে জানায়া দিয়েছেন। যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, এক নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ তাআলা কলব দিলাম, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি, অন্তর
বান্দা প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা কলব দিয়েছেন, ঠিক না বেঠিক? প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা অন্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তরটা ওই বান্দা ভালো কাজের দিকে ব্যয় করে নাই। ওই অন্তরের ভিতরে বান্দা বান্দি, ওই অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার মোহাব্বত ঢুকায় নাই, আমি আমার নবীর মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকায় নাই। লা ইয়াফকাহুনা বিহা, এই মুসলমান, এক নম্বরে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা কলব দিলাম, কলব মানে অন্তর দিলাম, কিন্তু সেই অন্তরটা দুনিয়ার কাজে ব্যয় করছে, আমি আল্লাহর কাজে ব্যয় করে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কলবটাকে কার দিকে ব্যয় করতে হবে? আল্লাহর কাজে ব্যয় করতে হবে। কলবের ভিতরে কার মোহাব্বত ঢুকাইতে হবে? আল্লাহর মোহাব্বত ঢুকাইতে হবে, নবীর মোহাব্বত ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, যেই বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, সেই বান্দা বান্দি যেন আপনি নবীর ইতাআত করে, আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহ